নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমার গলাটা খুবই খারাপ অবস্থা, তাও আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি নীল ষষ্ঠী পুজো নিয়ে। যদি ভালো লাগে লাইক এবং কমেন্টস এবং শেয়ার করবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার গলা খারাপের জন্য আমাকে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আগামী রবিবার নীল ষষ্ঠীর দিনে মায়েরা ভুলেও করবেন না এই 5টি কাজ। নীল ষষ্ঠীর ব্রত প্রত্যেক হিন্দু বাঙালি মায়েরাই পালন করে থাকেন সন্তানের মঙ্গলের জন্য। ধর্মীয় বিশ্বাস অনুসারে নীল ষষ্ঠীর ব্রত করলে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নির্জলা উপবাস রেখে পুজো অর্চনা করলেও সন্ধেবেলায় নীলের ঘরে বাতি দিলে দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হন এবং মায়েদের সকল মনস্কামনা পূর্ণ করেন। মূলত তার সন্তানদের মঙ্গল করেন, দীর্ঘ আয়ু প্রদান করেন। তাদের জীবনে, তাদের কর্মক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটি দূর হয় বাবা মহাদেবের আশীর্বাদে। তাই প্রত্যেক মায়েরাই নীল ষষ্ঠীর ব্রত উপবাস পালন করে থাকেন। বলা হয়ে থাকে যে একবার নীল পুজো শুরু করলে সারা জীবন মায়েদের নীল পুজোর উপবাস রেখে যেতে হয়। যদি কোনো কারণবশত কেউ মারা যেয়ে থাকে বা কোনো আতুর হয়ে থাকে, তবুও মন্দিরে না গেলেও গায়ে উপবাস থাকতে হয়। বন্ধুরা, আপনাদের বলি, এই নীল ষষ্ঠী হচ্ছে ভগবান শিবের পুজো। কারণ ভগবান শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় সমুদ্রের তীব্র বিষ গলায় ধারণ করেছিলেন বলে তার নাম হয়েছিল নীলকণ্ঠ। তাই নীলের পুজো মূলত দেবাদিদেব মহাদেবের পুজো। মা ষষ্ঠী হলেন মা দুর্গার আরেকটি রূপ। তিনি হলেন সন্তান অধিষ্ঠাত্রী, সন্তান দাত্রী এবং সন্তানের রক্ষাকর্তা। তাই নীল ষষ্ঠী পুজো হলো মূলত ভগবান শিব এবং মাতা দুর্গার পুজো। তাই এই নীলের পুজো সম্পূর্ণ করা হয় পরিবার ও সন্তানের মঙ্গলের জন্য। রবিবার সন্ধ্যাবেলায় নীল ষষ্ঠীর পুজো করতে হবে। নীল ষষ্ঠীর পুজো সূর্য অস্তের পর করা হয়। নিঃসন্তান মায়েরাও এই নীল ষষ্ঠীর ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, নীল ষষ্ঠীর ব্রতর নিয়ম বলছি। সন্ধ্যা বা রাত্রের দিকে পুজো করে নীলের ঘরে বাতি জ্বেলে তারপর পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভাঙা হয়। নীলের বাতি দেবেন, একটি বড় মাটির প্রদীপ নেবেন, তার মধ্যে দেবেন ঘি ভর্তি করে। আর যদি ঘি সম্ভব না হয় তাহলে সর্ষের তেল দেবেন, ঘি দিলেই ভালো হয়। তার মধ্যে একটি মোটা করে সলতে দেবেন। বাড়িতে যারা নীলের বাতি দেবেন তাদের জন্য বলছি, যাতে প্রদীপটি সারা রাত জ্বলে থাকে, কোনোভাবেই যেন নিভে না যায়। সেই জন্য একটি বড় মাপের প্রদীপ নেবেন এবং তার মধ্যে একটি মোটা করে সলতে দেবেন এবং ঘি দিয়ে প্রদীপটি জ্বালিয়ে দেবেন আপনার বাড়ির দেবাদিদেব মহাদেবের ফটোর সামনে বা শিবলিঙ্গের সামনে। সারা রাত যেন প্রদীপটি জ্বলে থাকে, কোনোভাবেই খেয়াল রাখবেন প্রদীপটি যেন নিভে না যায়। বন্ধুরা, এবার জেনে নেব নীলের বাতি দেবার শুভ সময় বা শুভ মুহূর্ত। সন্ধে 6টা বেজে 58 মিনিট থেকে 7টা বেজে 51 মিনিট পর্যন্ত। বন্ধুরা, আবারও বলছি, নীলের বাতি দেবার শুভ সময় সন্ধে 6টা বেজে 58 মিনিট থেকে 7টা বেজে 51 মিনিট পর্যন্ত। বন্ধুরা, আজকে আলোচনা করব মায়েরা ভুল করে কোন কাজগুলি করবেন এবং এই দিন কোন ফলটি ভুলেও খাবেন না এবং দেবাদিদেব মহাদেবকে এই ফলটি অবশ্যই নিবেদন করবেন। প্রত্যেক মাই সন্তানের মঙ্গল চায়, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু মায়েরা নিজের অজান্তেই কিছু এমন কাজ করে ফেলেন যার ফলে ব্রত উপবাসের পূর্ণ ফল পাওয়ার থেকে তারা
বঞ্চিত হন। বন্ধুরা, নীলের পুজো যেভাবেই করুন না কেন, নীলের বাতির দিন আপনারা ভুল করেও এই 5টি কাজ করবেন না, বরঞ্চ সন্তানের মঙ্গলের জন্য এই কাজগুলি করুন। এবার বন্ধুরা জেনে নেব কখন প্রতিপদ তিথি শুরু হচ্ছে। 12ই এপ্রিল শনিবার শেষ রাত্রি 8:36 থেকে রবিবার অহোরাত্র প্রতিপদ তিথি থাকবে, যেটি ছেড়ে যাচ্ছে সোমবার অর্থাৎ 14ই এপ্রিল 2025 সকাল 6:38। এবার আসা যাক মূল পর্বে। নীলষষ্ঠীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, অন্তত সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করবেন। ঘুম থেকে উঠে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে দিন শুরু করবেন। তারপর বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে নেবেন। তারপর স্নান সেরে নেবেন, সূর্য দেবতাকে জল দান করবেন। বন্ধুরা, নীল পুজোর দিনে প্রথম ও প্রধান যে কাজটি আপনাদের করা উচিত সেটি হচ্ছে সংযম, অর্থাৎ উপবাসের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত। উপবাসের আগের দিন যদি আমিষ আহার গ্রহণ করেন তাহলে নীল পুজোর পুরো ফল পাবেন না। এবং নীল পুজোর দিন শাস্ত্রসম্মত নিয়ম হচ্ছে সকালবেলা স্নান সেরে সারা দিন নির্জলা উপবাস রেখে সন্ধেবেলায় নীলের ঘরে বাতি দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করে তারপর জল গ্রহণ করা উচিত। যদি তা সম্ভব না হয়, যদি কোনো ওষুধ খাওয়ার থাকে, দুপুর 12টার পর দেবাদিদেব মহাদেবের পুজো করে নেবেন। তারপর সাবু কলা ফল ইত্যাদি খাবেন। তা বলে ভাত রুটি পঞ্চ রবিশস্য থেকে তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না। সন্ধেবেলায় বাতি অবশ্যই দেবার পরই আপনার কোনো গরম খাবার খাবেন। অন্তত চেষ্টা করবেন দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস রাখার। তারপর খাবেন বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। পঞ্চামৃত বানাতে লাগবে দুধ, দই, ঘি, মধু, চিনি, এগুলো একসাথে মিশিয়ে ভগবান শিবকে স্নান করাবেন। তারপর অবশ্যই গঙ্গার জল বা পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক বা স্নান করে দেবেন। তারপর একটা আকন্দ ফুলের মালা বাবাকে পরাবেন, বেলপাতা নিবেদন করবেন, তারপর চন্দন পরাবেন, তারপর একটি পইতে বাবাকে নিবেদন করবেন। তারপর আপনার সাধ্য মতন 1টি 3টি বা 5টি গোটা ফল ভগবানকে মানে বাবা মহাদেবকে নিবেদন করবেন। তারপর আপনার সাধ্য মতো বাবাকে দক্ষিণা দান করবেন। তার মধ্যে যে ফলটি অবশ্যই নিবেদন করবেন সেটি হচ্ছে আম। হ্যাঁ বন্ধুরা, কাঁচা আম। এই নীল ষষ্ঠী পুজোর দিন বাবাকে অবশ্যই আম ফলটি নিবেদন করবেন। পারলে কাঁচা এবং বোটা সমেত সবুজ ফল বাবাকে নিবেদন করবেন। আর বন্ধুরা, এই দিন ভুল করেও কাঁচা বা পাকা কোনো ধরনের আম আপনারা যারা ব্রত উপবাস করছেন মায়েরা গ্রহণ করবেন না। তাহলে আপনাদের উপর দেবাদিদেব মহাদেব ভীষণভাবে রুষ্ট হবেন আর আপনারা নীল পুজোর পুরো ফল পাবেন না। তাই বন্ধুরা, অবশ্যই এই আম ফলটি মহাদেবকে নিবেদন করবেন বোটা সমেত। আর বন্ধুরা, এই দিনে কাউকে খারাপ কথা বলবেন না ভুল করুন। এই নীল পুজোর দিন সবার সাথে ভালো ব্যবহার করবেন, বিশেষ করে আপনার সন্তানের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না এবং তাকে কোনো বাজে কথা বলবেন না বা কুকথা বলবেন না। দেখবেন এই পবিত্র দিনে মহাদেব আপনাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন। বন্ধুরা, এই পবিত্র নীলষষ্ঠীর পুজোর দিন অবশ্যই গোমাতাকে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন, এতে কিন্তু আপনি অধিক পূর্ণ লাভ করবেন। বন্ধুরা, গোমাতাকে পুজো করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন, কারণ নন্দী বাবা হলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। এছাড়া অন্য প্রাণী কুকুর বেড়াল পাখি সবাইকে খাওয়ানোর চেষ্টা করবেন এবং এদেরকে জলও দেবেন, যাতে জল গ্রহণ করবেন এবং ভালো ব্যবহার করবেন। এতে মহাদেব খুব প্রসন্ন হবেন, কারণ দেবাদিদেব মহাদেবকে পশুপতিনাথও বলা হয়ে থাকে। বন্ধুরা, এই দিন যদি আপনার বাড়িতে কোনো গরিব দুঃখী অসহায় আসে তাহলে তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না। কোনোভাবেই
পার ফেরাবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে দেবেন। এই দিন পারলে কিছু দান করবেন। গরিব দুঃখী মানুষের আশীর্বাদ পেলে আপনার সন্তানের মঙ্গল হবে এবং আপনার সন্তানের জীবন সুখময় হয়ে উঠবে। তাই বন্ধুরা, এই নীল ষষ্ঠী পুজোর দিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন মন্দিরে গিয়ে বাবা মহাদেবের জল অভিষেক করানোর। যদি আপনাদের পক্ষে মন্দিরে যাওয়া সম্ভব না হয়, তাহলে আপনারা বাড়িতেই অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করুন। তাই বন্ধুরা, অবশ্যই বাবা মহাদেব, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করার জন্য আপনারা অবশ্যই এইভাবেই দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করবেন। এমনিতেই মহাদেব অল্পতেই খুশি হন। তাই আপনারা যদি কেউ কিছু অর্পণ করতে নাও পারেন, বাবার মাথায় আপনার বাড়ি থেকে 1 ঘটি পরিষ্কার শুদ্ধ জল নিয়ে গিয়ে নিবেদন করলেও বাবা মহাদেব অতি প্রসন্ন হন। তাই বাবা মহাদেবকে খুশি করার জন্য সবচেয়ে বড় যেটা দরকার, সেটা হচ্ছে মনের ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য মনের ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে নিজের বাড়ি থেকে ঘটে জল ভরে নিয়ে বাবাকে অর্পণ করুন। এতে বাবা খুব খুশি হবেন এবং আপনারা এই দিন অবশ্যই কারো সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং মন্দিরের বাইরে কোনো গরিব দুঃখী পেলে তাকে অবশ্যই দান করবেন। এই হলো আজকের ভিডিওটি, আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, আমার গলার অবস্থা খুব খারাপ, তাই আমি আজকে ভালো মতো ভিডিওটি করতে পারলাম না। তাই আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। তাই বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছো এবং সুখে আছো। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য আরেকটি ভিডিওর সাথে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এখানেই শেষ হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।